প্রকৃত সুখ, শান্তি ও আনন্দে পরিপূর্ণ জীবন ধারণের জন্য নিজেকে জানুন যে আমি কে। প্রকৃত সুখ, শান্তি ও আনন্দে পরিপূর্ণ জীবন পেতে হলে অবশ্যই নিজেকে জানতে হবে যে আমি কে। নিজেকে জানা ছাড়া প্রকৃত সুখ, শান্তি, আনন্দ পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বলে এই নয় যে শুধু নিজেকে জানলেই সুখ, শান্তি, আনন্দ আপনা আপনি চলে আসবে। নিজেকে জানার পর সেই অনুরূপ নিজেকে পরিচালিত করলে তবে সুখ, শান্তি, আনন্দ অনুভব হবে। চলুন তাহলে জেনে নিই যে আমি কে, কিভাবে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ অনুভব করা যায়। আমরা সাধারণত এই শরীরকেই আমি বলে জানি। আমরা একে অপরকে পরিচয় দেওয়ার সময় নিজের বুকে হাত রেখে বলি আমি রাম বা আমি শ্যাম। অর্থাৎ আমরা এই শরীরকে দেখিয়ে আমাদের পরিচয় দিয়ে থাকি। আসলে আমরা শরীর নই, আমি শরীর নই। এই শরীর আমার, এই শরীর আমার কর্মেন্দ্রিয়। এই শরীর দ্বারা আমি কর্ম করি। এই শরীর দ্বারা কর্ম করতে করতে পুরনো হয়ে গেলে, শরীরের কর্মক্ষমতা হারিয়ে গেলে এই পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করি, যেমন আমরা পোশাকের ক্ষেত্রে করে থাকি। আমাদের পোশাক পুরনো হয়ে গেলে, নোংরা হয়ে গেলে, ছিঁড়ে গেলে তাকে বদলে নতুন পোশাক ক্রয় করি। আমাদের নতুন শরীর ধারণ করা হলো জন্মগ্রহণ করা, আর পুরনো শরীর ত্যাগ করা হলো মৃত্যুবরণ করা। আমাদের এই শরীর বিনাশী, অর্থাৎ শরীরের বিনাশ হয়। শরীর এই প্রকৃতির দ্বারা সৃষ্টি এবং কিছু সময় পর এই শরীর আবার প্রকৃতিতে মিশে যায়। আমি এই বিনাশী শরীর নই, আমি অবিনাশী আত্মা। আমি আত্মা নিরাকার, অর্থাৎ আমার কোনো আকার নেই। আমি আত্মাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। শুধুমাত্র আত্মা শরীরে প্রবেশ করলে তার অস্তিত্ব বোঝা যায়। আমি আত্মা এই শরীরের মালিক। এই সত্যকে ভুলে শরীর ভাবিয়া কর্ম করিতেছি। শুধু শরীর আর মনের যাহাতে আরাম হয় সেই প্রকার কর্ম করিয়া জীবন কাটাইতেছি। যদিও এই প্রকার আরাম ক্ষণিকের, কিন্তু কিসে প্রকৃত সুখ, শান্তি, আরাম পাওয়া যায় এবং তা দীর্ঘস্থায়ী তা আমাদের জানা নেই। অজ্ঞানতার অন্ধকারে থেকে যতই আমরা সুখ, শান্তি লাভের চেষ্টা করি না কেন, কোনো লাভ নেই। আমাদের কামনা বাসনা অন্তহীন, আমরা অল্পেতে সন্তুষ্ট নই। সৌভাগ্যবশত পরমপিতা পরমাত্মার কৃপায় জানা সম্ভব হয়েছে যে দুঃখ কষ্টহীন এক পরম আনন্দময় একটি অবস্থা আছে, যেখানে আত্মজ্ঞানের মাধ্যমে পৌঁছানো সম্ভব। আত্মজ্ঞান অর্থাৎ যে জ্ঞানের দ্বারা আত্মাকে জানা যায়। আত্মজ্ঞানের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ, শান্তির ঠিকানা। আত্মাকে জানার জ্ঞান কোনো মনুষ্য দ্বারা প্রাপ্ত হয়নি। স্বয়ং পরমাত্মা এই ধরায় অবতীর্ণ হয়ে নিজে জানিয়েছেন যে আত্মা কি আর শরীর কি, প্রকৃত সুখ শান্তির ভাণ্ডার কোথায় রয়েছে। আজ এই পর্যন্তই। পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।